আছে, প্লাস পয়েন্ট সুইমিং পুল আছে, ছোট বাচ্চা। কেমন লাগছে পার্কটা? হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজ আমি চলে এসেছি কিন্তু কালিয়াচকের 16 মাইলে। আর 16 মাইলে কিছুদিন আগে কিন্তু একটা নতুন পার্কের উদ্বোধন হয়েছে। তো সেই পার্ক সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটা। পার্কের নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক। পার্কের নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক। তো সেই পার্কে কি রয়েছে, তার আশেপাশে কি রয়েছে, তার টিকিট প্রাইস কত, সম্পূর্ণই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের প্রথমেই কিন্তু কালিয়াচক 16 মাইলে নামতে হবে। আর 16 মাইল থেকে কিন্তু এখানে আসতে, মানে এটা হচ্ছে 17 মাইল। তো এখানে আসতে কিন্তু 5 টাকা ভাড়া লাগবে। আর তোমরা যদি চিনতে না পারো তো বলবে 16 মাইল ইন্ডিয়ান অয়েল রয়েছে এই যে সামনে। তো তার পাশেই রয়েছে কিন্তু ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু ইন্ডিয়ান অয়েল। আর তার পিছনে যে তোমাদের পার্কের কিন্তু সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ড্রিম পার্টি হাউস। এই হোটেলের নাম হচ্ছে ড্রিম পার্টি হাউস। আর তার সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটাই কিন্তু পার্কের রাস্তা। আর তোমরা যদি 2 চাকা 4 চাকা নিয়ে আসো তার জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর তার জন্য কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পার্কের শুভ উদ্বোধন হয়েছে 19শে জুলাই, মানে একবারে নতুন পার্ক। কিছুদিন হলো পার্কের উদ্বোধন হওয়া। তো চলো পার্কের ফুল ডিটেলস এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি। আর এটাই হচ্ছে পার্কের এন্ট্রি পথ। আর দেখতে পাচ্ছ এই রাস্তাটি কিন্তু সোজা চলে যেতে হবে, তারপরেই কিন্তু সেই পার্কের মেন গেট। আর এটাই হচ্ছে পার্কের মেন গেট, যেটা দিয়ে কিন্তু প্রবেশ করব। তো তার পাশেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, দুটো টিকিট। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্কের প্রবেশ মূল্য লেখা রয়েছে। পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। আর 3 বছরের উপরে কিন্তু সম্পূর্ণ টিকিট লাগবে, যেহেতু এটা চিলড্রেন পার্ক। আর এটা কতক্ষণ খোলা থাকবে সেটাও কিন্তু লেখা রয়েছে। আর সেই টাইমটা হচ্ছে বেলা 11:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আমার হাতে রয়েছে দুটো টিকিট, যার মূল্য হচ্ছে 60 টাকা। আমি আর এমপি মিরা রয়েছি। আর আমরা এখন কিন্তু পার্কের ভেতরে যাব। আর তোমাদের ফুল ডিটেলসে কিন্তু সব কিছুই দেখাবো যে পার্কের ভেতরে কি রয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু পার্কের ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করার পর যেটা সবার প্রথমে তোমরা শুনতে পাবে যে একটা সুন্দর কিন্তু মধুর সঙ্গীত বাজছে। আর এটা কিন্তু সবসময় বেজে চলেছে, তো রবীন্দ্রসঙ্গীত। তো সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে। আর ঢোকা মাত্রই কিন্তু সামনে কিন্তু দুটো বড় জিরাফ দেখতে পারবে, সত্যি খুব বড়। আর সামনে রয়েছে এই মূর্তিটা, যেটা কিনা তোমাকে ওয়েলকাম জানাচ্ছে, মানে স্বাগত জানাচ্ছে। আর চলো এবার পুরো পার্কটাতে কী রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ পার্কের ভেতরে ছোটদের খেলার একটা জায়গা, যেখানে ছোটো বাচ্চারা খুব লাফালাফি করে। তো এটার এন্ট্রি হচ্ছে 30 টাকা। 30 টাকায় কিন্তু ছোটরা আধা ঘন্টা, মানে 30 মিনিট কিন্তু খেলতে পারবে। এটা কিন্তু পার্কের প্রথমেই শুরুতে ডান দিকে রয়েছে। তারপরে তার সামনে রয়েছে দুটো হরিণ। এখানে হরিণ আর হরিণের বাচ্চা রয়েছে। আর দেখতে পাচ্ছ 4 সাইডে ঘেরা, যাতে সব জায়গায় কিন্তু লেখা রয়েছে যাতে হাত দেওয়া না হয়, জিনিস নষ্ট করা না হয়। তারপরে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা ঘোড়া রয়েছে, একটা বড় হাতি রয়েছে। আর দেখতে পাচ্ছ হাতির দাঁত দুটো কত বড়, শুধু একটা নয়, এরকম কিন্তু দুটো হাতি রয়েছে। আর এগুলো জিনিস কিন্তু প্রচুর রয়েছে। 4 সাইডে পার্ক কিন্তু এই হাতি, ঘোড়া, ডাইনোসর, হরিণ, বাঘ, সিংহ এগুলো দিয়ে কিন্তু সাজানো। এদের দেখো ডাইনোসরটা, দেখো ডাইনোসরটা কত বড়। আর এই সব জায়গায় কিন্তু ছবি তোলার জন্য তো সব জায়গায় কিন্তু লেখা রয়েছে হাত দেবেন না, হাত দিয়ে জিনিস নষ্ট করতে মানা, কেননা এগুলো তৈরি করতে কিন্তু প্রচুর খরচা হয়েছে। তো এগুলোতে যত খুশি ছবি তোলো, কেউ হাত দিও না। আর এছাড়াও তোমাদের কিন্তু অনেক রকম জায়গা রয়েছে যেগুলোতে বাঘ রয়েছে, বাঘের ওপর কিন্তু বসারও জায়গা রয়েছে, তোমরা সেটা দেখাচ্ছি। এটা পার্কের ডান দিকটা। তো ডান দিকে এগুলোও রয়েছে। আর যেগুলো ডান দিকে দেখতে পাবে সেগুলোও কিন্তু মোটামুটি বাম দিকে রয়েছে। আর বাম দিকে কিন্তু ছোটদের খেলনার জায়গাটা বেশি রাখা হয়েছে, আর এই সাইডে বড়দের। এই যে দেখতে পাচ্ছ ছোটদের খেলনার জায়গা। তো পার্কে কিন্তু এগুলো একটা নয়, অনেকগুলোই রয়েছে। তো যেহেতু এই পার্কে প্রচুর পরিমাণে বিকেলে কিন্তু ভিড় হচ্ছে, তার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে।
চলো তোমাদের আরও সামনের দিকে এগোয়, আরও কী কী রয়েছে তোমার দেখায়। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ছবি তোলার জায়গা, তো ছবি তোলার জায়গা কিন্তু অসাধারণ, অনেক অনেক রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাঘ রয়েছে, বাঘ মামা। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটু অন্যরকম লাগছে তো অন্যান্যগুলো কিন্তু এই বাঘের থেকে অনেকটাই বেস্ট ছিল। তো চলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ছোট্ট নাগরদোলা, এটাও ছোট বাচ্চাদের জন্য কিন্তু। আর রাত্রেবেলা কিন্তু এইগুলোতে লাইট লাগানো রয়েছে। আর রাত্রেবেলা যখন ছোট বাচ্চাদের কিন্তু ঘোরাবে তখন কিন্তু লাইটটা বললে অনেকটাই ভালো লাগবে। আর এই যে দেখো আরও একটা হাতির সুটটা কিন্তু এখানে হলুদ রঙের রয়েছে, আর পুরো শরীরটা কালো। আর চলো এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অনেকগুলো খেলার জায়গা রয়েছে, আর সামনেও রয়েছে রেস্টুরেন্টে যাবই। আর কি কি পাওয়া যায়, দাম কেমন, সেটাও কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটাই জানাবো। তার আগে তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা সুইমিং পুলের এন্ট্রি কত টাকা লাগবে সেটাও কিন্তু আমরা জানাবো। আর দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, চাইলে তোমরা পার্কে এসে কিন্তু সুইমিং পুলেরও মজা নিতে পারো। আর দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু সুইমিং পুলের ভেতরে রয়েছে। চলো তোমাদেরকে জানাই যে সুইমিং পুলে যদি এন্ট্রি করতে হয়, সুইমিং পুলে যদি এনজয় করতে চাও তাহলে কত টাকা লাগবে। দাদা আপনার নাম? অনিমেষ দাস। তো মানে এই যে সুইমিং পুল আছে পার্কের মধ্যে, তো বলছি প্রাইসটা কত, এন্ট্রি প্রাইসটা কত? এন্ট্রি প্রাইস 200 টাকা। 200 টাকা? ইউনিফর্ম নিলে 100 টাকা লাগবে, তো আবার 50 টাকা রিটার্ন করা হবে আপনার। 50 টাকা রিটার্ন করা হবে? মানে কতক্ষণ সুইমিং করতে পারবে? আপনার যতক্ষণ মন যাবে ততক্ষণ সুইমিং। যতক্ষণ? হ্যাঁ। আর পার্কের ওপেন টাইম হচ্ছে 11টার সময়, আর বন্ধ হবে রাত্রি 10টায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা মালদার মধ্যে বিভিন্ন পার্ক কিন্তু দেখেছি, বিভিন্ন পার্কে গিয়েছি, কিন্তু এই পার্কটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ছোটোখাটো এরিয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই গোছানো, অনেক কিছুই সাজানো রয়েছে। আর পার্কটা দেখো, চার সাইডটা দেখো, আর চার সাইডে কিন্তু খুব সুন্দর কিন্তু ছোটো বাচ্চারা যে কার্টুন পছন্দ করে সেই সব কার্টুন দিয়ে কিন্তু সিনারি করা রয়েছে। এবার চলে আসলাম আমরা পার্কের কিন্তু বাম দিকে। আর বাম দিকে দেখতে পাচ্ছ অবতার সিনেমা, যে তোমরা দেখে থাকবে হলিউডের অবতার সিনেমা, তার দুটো কিন্তু মূর্তি রয়েছে। আর এই সাইডে দেখো প্রজাপতির ওপর কিন্তু সিট করা রয়েছে, তোমরা চাইলে ছোটো বাচ্চাদের বসিয়ে ছবি তুলতে পারো। এখানে দেখছি বড়রাও বসে রয়েছে, চিলড্রেন পার্ক বলে। আর দেখতে পাচ্ছ চার সাইডে কিন্তু ছোটদের খেলার জায়গা কতটা, পুরোটাই কিন্তু ছোটদের খেলার জায়গা। তাহলে বুঝতে পারছো কত কিছু রয়েছে এই পার্কে। আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু, এখন কিন্তু টাইমটা অনেকটাই কম, বিকেল 4টার পর কিন্তু ভিড় লেগে যায়। তো দেখতে পাচ্ছ তবুও কিন্তু ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। তো তোমাদের একটা কথাই বলবো, যারা এখনও পার্কের মধ্যে ভিজিট করনি আসো, তোমাদেরও অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর কালিয়াচকের 16 মাইলে এই প্রথম কিন্তু এত বড় একটা পার্ক ওপেন হলো, সত্যি খুব ভালো। আর দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে গরু বাছুর। আর তোমাদের যা রয়েছে পার্কের মধ্যে সম্পূর্ণই কিন্তু দেখাচ্ছি, যেগুলো 2-3টে করে রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ছবি তোলার জায়গা, খেলার জায়গা, সব কিছু প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু তোমরা আসলে কিন্তু নিরাশা হবে না। তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই যে বাঘটা রয়েছে, বাঘের ওপর কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে, যাতে ছোট ছোট বাচ্চারা বা বড়রাও কিন্তু বসতে পারবে। দেখতে পাচ্ছ হলিউডের সুপার হিরো হাল্কও কিন্তু এই পার্কে রয়েছে, তার সাথেও কিন্তু তোমরা সেলফি তুলতে পারো। ভাই কালিয়াচকে এই প্রথম কিন্তু এত সুন্দর একটা পার্ক ওপেন হলো, তো আজকে এই প্রথম এসেছো? ওপেনিং এর দিন এসেছিলে? হ্যাঁ এসেছিলাম। তো কেমন লাগছে? খুবই ভালো, খুব সুন্দর লাগছে। আমাদের কালিয়াচকের ভিতরে 16 মাইল পেট্রোল পাম্পের কাছে যে পার্কটা হয়েছে অনেক সুন্দর, নিউ পার্কটা অনেক পরিবেশটাও খুব ভালো। এখানে খাবার রেস্টুরেন্টও আছে,
প্লাস পয়েন্ট সুইমিং পুল আছে। ছোট বাচ্চারা যদি এখানে আসে খুব সুন্দরভাবে মা বাবার সঙ্গে অনেক সুন্দরভাবে কাটাতে পারে। তাই ভাই তোমার নাম? আমার নাম শীষ মোহাম্মদ। আর তোমার? আজিম মমিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, পার্কের দু সাইডে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, ওখানেও রেস্টুরেন্ট রয়েছে একটা, আর এখানেও। আর দেখতে পাচ্ছ পার্কের মাঝে কিন্তু একটু কাজ চলছে, আর এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করা হচ্ছে। আর তোমরা যদি থাকার জন্য চাও তো দেখতে পাচ্ছ থাকার জন্য কিন্তু রুম রয়েছে, আর সঙ্গে কিন্তু নিচেও কিন্তু সবই রয়েছে, পায়খানা বাথরুম সব কিছুই রয়েছে। তো রুম কমপ্লিট হয়ে গেলে রুম ভাড়া কত সেগুলো কিন্তু ভিডিও আসবে। তোমাদের যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিও আসবে। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমপ্লিট হলে অবশ্যই তার ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, পার্কের মধ্যে কিন্তু দুটো রেস্টুরেন্ট রয়েছে, তো এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি। ভাই বলছি কি যে কি কি পাওয়া যাবে, মানে খাওয়ার আইটেমের মধ্যে কি কি রয়েছে? চিকেন ললিপপ, চিকেন পকোড়া, চিকেন লেগ ললিপপ, ঠিক আছে, তার মানে রোল, চাউমিন, এই পাঁচটা আমাদের এখন চালু করেছি আমাদের, ঠিক আছে। মানে আবার আগে আরো আইটেম বাড়তে চলেছে। বলছি কোনটার প্রাইস কি রয়েছে একটু যদি বলে দেওয়া যায়। একটা আছে চিকেন পকোড়া আছে, ঠিক আছে, 25 টাকা, সরি 20 টাকা আছে, ঠিক আছে। আস্তে আস্তে বলো, অতই নেই, তুমি বলো তোমার মতো করে বলো। চিকেন ললিপপ পাওয়া যায়, ঠিক আছে, 120 টাকা পিস, ঠিক আছে। আর তোমার চিকেন ললিপপ পাওয়া যায় 30 টাকা, আর লেগ ললিপপ 50, ঠিক আছে। তোমার চাউমিনের দাম হাফ প্লেট কত আর ফুল প্লেটের কত? হাফ প্লেট ফুল সাইজ, আর রোল 30 টাকা, রোল 30 টাকা এগ রোল, আর ডবল দিয়ে নিলে ডবল 40 টাকা পড়বে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রাইস মোটামুটি কিন্তু কমই রয়েছে যেগুলো বাইরে, তো সেরকমই কিন্তু প্রাইস রয়েছে। তো তোমরা কিন্তু পার্কে এসে এখানে খাবার খেতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাবার কিন্তু রেডি হতে লেগেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 20 টাকা করে পকোড়ার সাইজ দেখো, মোটামুটি কিন্তু অনেকটাই ভালো। তো তোমরা এসে ট্রাই করতে পারো, কিন্তু পার্কে আসলে কিন্তু একবার ট্রাই অবশ্যই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আরও একটা রেস্টুরেন্ট যেটা বাম দিকে রয়েছে। তো বাম ডান দুদিকে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আর দু জায়গাতেই কিন্তু সেম একই রকম খাবার পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ পার্কের মধ্যে কিন্তু সেলফি স্ট্যান্ডও রয়েছে, আর তোমরা যদি এটা ইউজ করতে চাও মানে তার জন্য কিন্তু 50 টাকা লাগবে। এছাড়া রয়েছে ছোটো বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি, দেখতে পাচ্ছ রিমোটের সাহায্যে কিন্তু একটা কাগজ চালাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চারা বসে কিন্তু এনজয় করছে, যেটা সব পার্কে কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া পার্কের মধ্যে রয়েছে কিন্তু ফুচকার দোকান, দেখতে পাচ্ছ সামনে। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল কিন্তু ড্রিম ভ্যালি চিলড্রেন পার্কের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কারা কারা এই পার্কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো।